গরম ভাতের হাঁড়ি পরে গিয়ে এত বড় যে একটা দুর্ঘটনা ঘটবে সেটা কিন্তু একদম কল্পনা করতে পারিনি কোনোদিন। এমনভাবে হাঁড়িটা পড়ে যায় আর এত বড় দুর্ঘটনা হয়ে যায়, পুরো ভিডিওটা দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। সকাল এখন বাজে 6:30, ভাত বসিয়ে দিলাম। এখন শীতকাল পড়েছে আর আমাদের ওদিকে অনেক কাজবাজের চাপ পড়েছে, ধান কাটা, তামাকের চারা লাগানো, সেই জন্য সকাল সকাল রান্না করতে হবে। সবাই খেয়ে দিয়ে কাজ করতে যাবে, যেহেতু মাঠের কাজ বেশি চাপ পড়বে, তার উপর তো সবজির চাষ আছেই আমাদের। আজকে বেশি একটা রান্না বান্না না, ওই আলু সেদ্ধ আর শাক রান্না করব। মা এদিকে শাক তুলতে গেছে, আমি এখানে পটল আর আলু আলুটা দেব। পটল আর আলু আমার সেদ্ধ খেতে মোটামুটি ভালোই লাগে, আর সব থেকে ভালো বাসে আলু সেদ্ধ খেতে আমার বোন। মা কথা বলতে বলতে দেখো শাক তুলে নিয়ে এসেছে। এখন বললাম শাকটা তুমি তাড়াতাড়ি ধুয়ে দাও। আসলে 8টা-9টার মধ্যে কাজে যাবে, দুপুরবেলা আবার আসবে, আবার একটু যাবে, বিকেলবেলা এসে আবার শাক টাক তুলতে হয় আর কি। আমাদের যেহেতু বিক্রি করে শাক, তো আমাদের তো জীবিকা নির্বাহ করার জন্য যেমন হবে হোক চলতে হবে। যতই বাচ্চা থাকুক আর যাই থাকুক, সময়ের মতো কিন্তু সবটাই করার চেষ্টা করি, কিন্তু তবুও হয় না। দেখতে দেখতে দেখো আলুগুলো কাটা হলো। রয়েছে পালং শাক, লাপা শাক, ধনিয়া শাক, তারপরে মূলো শাক, সর্ষে শাক, অনেক রকমের শাক। এটা রান্না করবো। ভাতটা হয়ে গেছে, তো ওইদিকে বসিয়ে দিয়েছি। এখন এই যে আলুগুলো আর পটল যে সেদ্ধ দিয়েছে এগুলো বের করব। গরম থাকা অবস্থায় বের করতেছি, ঠান্ডা হলে অনেকটা ভালো হয় বের করতে। আর গরম ভাত হাতা দিয়ে বের করলে একটু একটু কেটেও যায়, ভাতগুলো কেমন জানি হয়, তবুও বের করতে হচ্ছে, কারণ তাড়াতাড়ির মধ্যে আলুটা মাখবো। এদিকে শাকটা হইতে হইতে তারপর কিন্তু আলু মাখা আর এই যে গরম গরম শাক দিয়েই ভাত খাওয়া হবে। সত্যি কথা বলতে ঘি থাকলে অনেকটাই ভালো হইতো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওই 10টা মতন বাজে। এখন আমি দেখো কাজ বাজে লেগে পড়লাম। প্রত্যেক দিনে তো ঘর জল ঢালা হয় কিংবা মোছা হয়, যাই কিছু করি না কেন, কোনো দিন ন্যাকড়া দিয়ে মুছি, কোনো দিন জল ঢালি, কারণ অনেকটাই ধুলো নোংরা জমে যায়, যেহেতু সবাই হাঁটি খালি পায়ে। আর এই যে ঘরটা প্রথমে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, তার আগে ছেলেকে খাইয়েছি। আর খাওয়ানোর সময় এত পরিমাণে জায়গাটা নোংরা হয়েছে, দরজার পাশে বসে খাওয়াইছি। দুজনেই যেহেতু ভীষণ দুষ্টু, তো ওদেরকে খাওয়াইতে গিয়ে পুরো নাজেহাল অবস্থা হয়, পুরো ঘরে ভাত ভাত হয়ে গেছে। ঝাড়টার দিয়ে এখন এই যে ঘরটা জল ঢাললাম। তারপর বারান্দায় এক সাইডে আলু আছে, তাই একটু সাবধানে জল ঢালি, কারণ আলুতে আবার জল লাগলে অনেকটাই অসুবিধা হবে, আলুগুলো পচে যাবে। বারান্দাতে ওই 3-4 বালতি মতন জল এনেছি, যেহেতু ছাগল টাগল উঠে, অনেক লোম, তার উপর অনেক ধুলোবালি, কখনো আবার ছাগলের পটিও থাকে, তো ওগুলো ভালো করে দাগ মুছতে হয়। যে ঝাড়ু দিয়ে দেখো কীভাবে মুছি। তো এদিকে দেখো বারান্দাটা কিন্তু আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেল। এখন আমার ধোয়াধুয়ি কাজটা আছে। আর বারান্দাটা পরিষ্কার করতে করতে বলতেছি আজকে তো আবার সোমবার, ওই কথাটা মনেই ছিল না যে সোমবারের দিন তো বাড়িতে বন্ধন বসে, বা বারান্দাটা পরিষ্কার করে অনেকটাই কিন্তু লাভ হলো, কারণ এই নোংরা অবস্থায় আবার কেমন জানি লাগে, লোকজন আসে। এদিকে দেখো পুরো পরিষ্কার শেষ, উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন দিকে সকালবেলা যেই জামা কাপড়গুলো ধোয়ার কথা প্রত্যেক দিনে ধুই, ওগুলো তো ধোয়া হয়নি, এখন ওগুলো ধুয়ে এনেছি রোদে দেওয়ার জন্য। আর আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম, তখন কিন্তু ওই জামা কাপড় কাচার ভিডিওটাও করেছি, কিন্তু কি হয়েছে দেখি ভিডিওটা নেই, কিংবা হয়তো বা ভিডিওটা ফোনটা রেখে দিয়েছি স্ট্যান্ডে, কিন্তু ভিডিওটা হয়নি। এদিকে দেখো সমস্ত জামা কাপড় যে দিব তার আগেই তারটাতে কিন্তু অনেক জামা কাপড় দেওয়া আছে, মায়ের 2-3টে শাড়িগুলো যেহেতু শুকিয়ে গেছে একদম ঠিকঠাকভাবে, তাই ওগুলো সাইড করে রেখে দিলাম। এখন এই যে সবগুলো দিয়ে দিচ্ছি। আদৌ শুকোবে কিনা তার কিন্তু গ্যারান্টি নেই, কারণ 12টা-1টা মতন বাজে, এই সময় দিলে রোদ কিন্তু ওই 4টাতেই শেষ হয়, যেহেতু এখন 5টাতেই সন্ধ্যা লাগে, তো তখন আর ঠিকঠাকভাবে শুকানোর চান্স নেই। কয়েকটা আজকে টাওয়াল হয়েছে, কয়েকদিন থেকে তো এত আর জামা কাপড় হয় না, হঠাৎ কোনো দিন করে হয়। তো ওই যে সোয়েটারের প্যান্ট, তারপরে মুজো টুজো এগুলো সব নষ্ট করেছে, ওগুলো ভালো করে ধুয়ে যে টুপি দিয়ে রোদে দিলাম। এদিকে আমাদের বন্ধনের স্যার এসেছিলো বলে অনেকক্ষণ বাইরে ছিলাম, ছেলেদেরকে নিয়ে সময় কাটাচ্ছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। উনি চলে যাওয়ার পরে যে এখন ছেলেকে স্নান করাচ্ছি, দুজনকেই কিন্তু এখন স্নান করাবো। একজন গেছে ঘুম, আর ঘুম থেকে উঠছেই না, সেই 12টাতেই ঘুম গেছে, এখন ওই 3টা মতন বাজে, তবু ঘুম থেকে উঠছে না। আমার তো ভয়ই লেগে গেছে যে কোনো হয়েছে নাকি। তো তারপর একে স্নান করাতে কিন্তু আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। আর দেখো স্নান করানোর সময় কিন্তু একটু আমার ছেলে কান্নাকাটি করে না। স্নান করানো তো শেষ, এখন গাটা মুছে দিয়ে জামা টামা পরিয়ে দিব। অনেকদিন পর কিন্তু এরকম হয়েছে যে আমার ছেলে আজকে অনেক সময় ঘুমিয়েছে, সেই জন্য এতটা ভয় পেয়েছি। আর এই যে দেখো এখন বন্ধন যে এই জায়গাটাতে হয়েছে, ওই জায়গাটাতে সকাল বন্ধনের স্যার আসার আগেই এই যে
মানে চাদরটা বিছানার এটা বিছিয়ে দেওয়া হয়। অনেকের বাড়িতে তো প্লাস্টিক থাকে, প্লাস্টিক বিছিয়ে দেয়, কিন্তু আমাদের বাড়িতে এই চাদরটাই বিছিয়ে দেওয়া হয়। তার উপর তো মেজে, আর বেশি লোকজন আসে না আমাদের বাড়িতে, অন্য বাড়িতেও হয়। তো এদিকে যে চাদরটা ভালো করে ভাঁজ করে রাখলাম। তারপর কিন্তু একদম স্নান করে নিয়েছি। স্নান করে ওই 2টা মতন বাজে, তখনই চলে আসছে ট্যাপের জল চলে এসেছে বলে এখানে যে তামাকের যে চারা গাছগুলো মানে বীজ ফেলানো হয়েছে, সেই বীজ থেকে এখনও চারা হচ্ছে না। জমিতে এতটাই পরিমাণে জলের অভাব, মানে রস কম, তাই এখানে জল দিতেছি। কিন্তু জল না বেশিক্ষণ ছিল না। ওই দুটো মানে এগুলোকে পাটি বলে এক কথায়, এই মানে পুলি আর তামাকের যে বীজটা এটাকে বলা হয় পুলি, তো পুলির পাটিতে দিয়েছি। তারপর কিন্তু আর দেওয়া যায়নি, জল শেষ হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাববে পুরো ভিডিওটা তো শেষ হয়ে গেল, তবু বলছে না যে কী দুর্ঘটনা হয়েছে। সত্যি কিন্তু গরম ভাতের হাঁড়ি পড়ে গিয়েছে। ওর কিন্তু বিকেল হয়েছে, আর জল যেহেতু আসছে না, ওই 2-3টে পাটি দিয়েছি, তারপর তো দেওয়া যাচ্ছিল না, জল নেই। তার উপর এক বোন ছেলেকে নিয়ে একটু মানে ঘুরতে গেছে, হাঁটাহাঁটি না করলে তো ছেলেরা কান্না করে। আর এক বোন ঘরে আছে, আর আমি তো মানে 2-3 জন আসি। আর এক বোন তো পড়তে গেছে, ও আবার সময় পাচ্ছে না, তো তাই এখন ছেলেকে হাঁটাবো একটু। আর ছেলেকে এখানে দাঁড় করাইছি। আর এই যে দেখো এখানে ঠিক কতগুলো প্রজাপতি, এই যে এই জায়গাটা এতক্ষণ প্রজাপতি ভর্তি। পাপা চলো। তো এই যে দেখো আমার পিছনে রয়েছে আমাদের বাড়ির পাশের নদী। তো আমার ছেলেকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে একটু এসেছি, এসে দেখি যে আমাদের ধান ক্ষেতের কি অবস্থা হয়েছে। মানে মানুষ কতটা হিংসে এবং খারাপ হলে এরকম কাজ করতে পারে, তোমরা নিজেই দেখো তাহলে বুঝবে। এই যে দেখো এই হচ্ছে নদী, বর্তমানে জল নেই, জলটা শুকিয়ে গেছে নদী। এই যে আমাদের ধান ক্ষেত, এটাও ধান ক্ষেত, দেখো সাইডে সাইডে ঠিক আছে, কিন্তু এইদিকে যতটা যাবে এই যে এগুলো সব খেয়ে নিয়েছে। মাঝখানে দেখো নেই, এগুলো কাটছে মনে হয়। এই যে আমার ছেলেকে নিয়ে আমি আসছি, বেটু। এর আগে এই নদীর পাড়ে কতই না আসতাম প্রত্যেক দিন। যখন এই যে ধনে চাষ করা হতো, আমাদের তো ধনে চাষ করা হয়, তখন কিন্তু প্রত্যেক দিন বিক্রি করার জন্য ধনে তুলতে আসতাম। তার উপর ধান কাটার সময়, তামাক চাষ করার সময়। আর দেখো আজ প্রায় 1.5 বছর পর আসলাম, তাও আসতাম না, যেহেতু বাবা এখানে কাজ করতেছে তাই আর কি হাঁটতে হাঁটতে এসেছে। আর এসে একটু ধনে আর শাক নিচ্ছে আর কি, তাহলে বাটা খেতে পারবো এই ভেবে। কিন্তু ধনে পাতাগুলো দেখো কি সুন্দর কচি কচি। এখন দেখো নদীর পাড়টা আমি ভালো করে দেখাচ্ছি। এই নদীটা কিন্তু অনেকটা দূরে ছিল, তারপর ভাঙতে ভাঙতে এরকম এসেছে। অনেক মানুষের জমি চলে গেছে, কারো জমি বর্তমানে মাঝখানে নদীর, আবার কারো জমি তো নদীর শেষ প্রান্তে হয়ে গেছে। আগে নদীটা ছিল মানে উল্টো সাইডে, এখন নদীটা ভাঙতে ভাঙতে এই সাইডে এসেছে। আমার ধনেপাতা নেওয়া হয়ে গেছে, ছেলেকে নিয়ে যাচ্ছি। আর যেহেতু ধান কাটার সিজন চলছে, দেখো চারপাশে কিন্তু ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে। আর নতুন করে এই যে ধনিয়া পাতা চাষ করার জন্য এরকম কিন্তু পাটি করেছে। তো এখন আমরা যাচ্ছি বাড়িতে, অন্য একদিন তোমাদেরকে আমাদের নদীর সম্পূর্ণ সেটাই শেয়ার করব। আর এই নদীতে বর্তমানে ঝিনুক পাওয়া যায়, তো ঝিনুক কীভাবে ধরে, কি ঝিনুক নিয়ে একটা ভিডিও পোস্ট করব। বোনেরা তো শাক তুলতে ব্যস্ত, আর মা যেহেতু কাত্যায়নী ব্রত করে, সকালবেলা উঠে পুজো করে, তাই ফুল আর তুলসী পাতাটা তুলে রাখলাম। আর দেখো তারপরে যে এরকম একটা ঘটনা ঘটবে সত্যি কিন্তু আমরা কল্পনা করতে পারিনি। এই যে দেখো পুরো এই যে এক হাঁড়ি গরম ভাত পড়ে গিয়েছে, আর এমনভাবে পড়ে গিয়েছে পুরো ঘর থেকে মানে দরজা, তার উপর বারান্দা, পুরো ঘর। এই যে গরম ভাতের হাঁড়িটা কেবলমাত্র নিয়েছে, এই যে ভাতের ঢাকনা দেখো এক সাইডে পড়ে রয়েছে, হাঁড়ি এক সাইডে পড়ে রয়েছে। আর আমার মা যেহেতু রান্না করছিল সন্ধ্যের টাইমে, ভেবেছিলাম আর কোনো রকম আমি ভিডিও ক্লিপ নিব না, যেটুকু হয়েছে ওই ভিডিওটাই শেয়ার করব। তারপর হঠাৎ করে আমরা তো শুয়েছিলাম বিছানায়, মা হঠাৎ এমন একটা চিৎকার করে, যেই চিৎকার শুনে আমরা চলে আসি, আর এসে দেখি ঠিক এই অবস্থাটা হয়েছে। এখানে যে ভাতগুলো পড়ে রয়েছে মায়ের পায়ে পড়েছে, মানে হাঁড়ির ভাত মায়ের পায়ে একটু মানে লেগেছে, ফোসা টোসা পড়েছে, জল ফোসা। আর এই যে ভাতগুলো সমস্ত ভাতটাই কিন্তু পড়ে গেছে হাঁড়িতে। ওই মতো 1 মুঠো ভাত রয়েছে, আর বেশিরভাগ ভাত 1.5 কেজি না 1 কেজি চাল রান্না করা হয়েছে, পুরো ভাতটাই পড়ে গিয়েছে।
আর এই যে দেখো এখন ভাতগুলো তুলতে হবে, না হলে তো অনেকক্ষণ থাকলে এমনিতেই একটাতে দুর্ঘটনা ঘটেই গেল। আর দুর্ঘটনা যত সম্ভব মানে তাড়াতাড়ি শেষ করাই ভালো। এই যে দেখো দরজা অবধি তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো এখন বোন তুলবে হচ্ছে ভাতগুলো, কারণ ভাতগুলো না তুললে আর হয় না। এখানে মাও এসে লেগে পড়লো, বাবা তো বাজারে গেছে, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। তো মা চাইছে না যে বাবা এসে জানুক, তারপর কিন্তু বাবা এসে জেনেই গেছে। আসলে এরকম দুর্ঘটনা আমাদের বাড়িতে কখনো ঘটেনি, আজকে হঠাৎ এরকমভাবে ঘটে গেল। এদিকে সবজি রান্না করার জন্য সবজি টবজি কেটেছে, ভাতটা কেবল মার ছাড়বে, ঠিক সেই সময় এভাবে পড়ে গেল ভাতটা। আর সমস্ত ভাতগুলো এখন তুলে ধুয়ে ধুয়ে ছাগলকে দেওয়া হবে। এই যে দেখো ভাত কিন্তু অর্ধেকটা তোলা হয়ে গেছে, আর বাকি একটুও এখনও আছে। এদিকে দেখো বারান্দারও কিছুটা ভাত তোলা হয়ে গেছে। তো এরকম ঘটনা কারো বাড়িতে যেন না হয়। আজকে তো আমরা ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছি। আর হাঁড়িটা তোমাদেরকে দেখাইতে পারলাম না, হাঁড়িটা এমনভাবে বেঁকে গেছে, ওই হাঁড়িটা মানে গরম অবস্থায় পড়ে গেছে। আর যে কোনো জিনিস তো গরম অবস্থায় মানে ওই লোহাকেও না গরম করলে পিটাইলে তো অন্য আকার ধারণ করে, ঠিক তেমন ওই হাঁড়িটাও। প্রথমে তো উপরে উপরে কিছুটা ভাত তুলে রাখা হলো, এখন এই যে আবার ভাত তোলা হচ্ছে। এই ভাতগুলো আবার ধুয়ে ছাগলকে দিয়ে দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।